নমস্কার, সোমা দা হোম কুকে আপনাকে স্বাগত। আমি আজ বানাচ্ছি লেমন রাইস। এটা খুবই জনপ্রিয় একটা সাউথ ইন্ডিয়ান খাবার। লেমন রাইস বানাবার জন্য অবশ্যই ভাত আর লেবু লাগবে। পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি বাদাম, কাজু বাদাম। ফোড়নের জন্য ব্যবহার করছি কারি পাতা, চানা ডাল, কালো সর্ষে আর লাল লঙ্কা। সাদা তেল নিয়েছি, আমি ব্যবহার করেছি রাইস ব্র্যান অয়েল। একে একে ফোড়নের জন্য চানা ডাল, শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা দিয়ে দেবো। এটা রান্না করতে বেশি সময় লাগে না, 5 মিনিটের মতো লেগেছে। অনেক সময় শরীর খারাপ থাকলে মুখের স্বাদ থাকে না, তখন এটা মুখের স্বাদ ফেরানোর জন্য খুব ভালো একটা খাবার, আর খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। ফোড়নটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল আসে। তারপর বাদামগুলো দিয়ে দেব। বাদাম ভালো করে ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই হলুদ গুঁড়োর জন্যই লেমন রাইসের রং হলুদ হয়, অন্য কোনো কালার ব্যবহার করা হয় না। এই অবস্থাতে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ আর বাদামগুলো একটু লবণ হয়ে যায় আর পেঁয়াজটা যাতে ভালোভাবে মজে যায়। তারপর ভাতগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ভাতটা যেন ঠান্ডা থাকে। এটা আগের দিনে বেঁচে থাকা ভাতগুলো দিয়েও করতে পারেন। ভাতের মধ্যে ডালা থাকলে যতটা সম্ভব ভেঙে দেবেন। মশলাটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর অল্প একটু চিনি দিয়ে দেবো, এটা স্বাদটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি। সবার শেষে লেবু দিয়ে দিচ্ছি, তবে লেবু দেওয়ার পরে বেশিক্ষণ ভাতটা ভাজা যাবে না, সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে, নাহলে তেতো হয়ে যাবে। রেডি আমার লেমন রাইস। আর রান্না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।